আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সর্বপ্রথম রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগতম। এখন যেহেতু তালের সিজন, তাই আপনারা কিভাবে তালের রস ও সুজি দিয়ে ঘরে থাকা উপকরণের সাহায্যে তালের কাপকেক তৈরি করতে পারবেন, আজ তা আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি বড় থেকে ছোট সব বয়সের মানুষই পছন্দ করবে। চলুন এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বাটিতে 1 কাপ তালের রস, 1 কাপ চিনি, 1/3 কাপ সয়াবিন তেল, 1 কাপ এবং 1/2 কাপ মোট 1.5 কাপ সুজি একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। অবশ্যই কাঁচা সুজিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন ভালোভাবে মিক্সিং হয়ে গেলে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করছি। আপনারা অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধটা দিলে টেস্টও বাড়বে, একটা ফ্লেভারও আসবে। আমি প্রথমে 1 কাপ তালের রস দিয়েছিলাম, আমার তালের রসটা পাতলা ছিল, সেজন্য এখন আবার 1 কাপ অ্যাড করেছি। আপনাদের তালের রসটা যদি ঘন হয় তাহলে আপনারা এক্ষেত্রে পানি ব্যবহার করতে পারবেন অথবা লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন। এখন ভালো করে ব্যাটারটা মিক্স করতে হবে। ব্যাটারটা মিক্স করা হয়ে গেলে স্বাদমতো লবণ অ্যাড করছি, টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ বেকিং সোডা। আপনারা বেকিং পাউডার বেকিং সোডা দুইটিই দিবেন, তাহলে কেকটা পারফেক্ট হবে। এখন ভালোভাবে মিক্স করব। এই ক্ষেত্রে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন, তাহলে কালারটা সুন্দর আসবে। আমার কাছে ফুড কালার নেই, সেজন্য আমি স্কিপ করে গেলাম। ব্যাটারটা মিক্স করা হয়ে গেলে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন, তাহলে কেকটাও পারফেক্ট হবে। এখন আমি ছোটো আমার কাছে বাটি ছিল কাপ কেকের। আপনারা যদি কাপ কেকের এরকম বাটি না থাকে, চায়ের কাপে দিতে পারেন, যার যার পছন্দ মতো। এখন আমি এই বাটিগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আবার আমি ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি বাটিগুলোতে ঢালার আগে। এখন আমি আস্তে আস্তে প্রতিটা বাটির মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিব, যেন বাটিটা পুরোপুরি না হয়, একটা ফুলে উঠবে, সেজন্য একটু খালি রাখবেন। দেখতেই পাচ্ছেন আমার বাটিগুলা ফিল আপ করে ফেলেছি ব্যাটার দিয়ে। এখন আমি রাইস কুকারের মধ্যে বাটিগুলা দিয়ে দিচ্ছি। তারপরে আমি নারিকেল কুড়া দিয়ে পছন্দ মতো ডেকোরেশন করে নিলাম। আপনাদের যাদের বাসায় রাইস কুকার নেই, গ্যাসের চুলায় কিভাবে বানানো যায় সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। আমার বাসায় যেহেতু রাইস কুকার ছিল, আমি রাইস কুকারেই বানিয়েছি। রাইস কুকারে দেওয়ার পরে আমি 15 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে ওয়েট করব। রাইস কুকারের ঢাকনার ফুটোটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম, না হলে বাষ্পটা বের হয়ে যাবে। চলে আসলাম 15 মিনিট পরে। দেখেন আমার কেকগুলা কিভাবে ফুলে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পারফেক্ট কেক হয়ে গেছে। এখন এটা রাইস কুকার থেকে নামিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঠান্ডা করে পরিবেশন করব। আমার এটা প্রথম ভিডিও, যদি ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার পাশে থাকবেন। পরবর্তীতে অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে এই রেসিপিটি অবশ্যই তৈরি করবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।